লেসন 4 বাটারফ্লাই বুক, পঞ্চম শ্রেণী, মেমোরি ইন মার্বেলে আমরা গল্প পাঠ করেছি আগের দিন, পার্ট নাম্বার 1। আজকে আমরা পার্ট নাম্বার 2 তে চলে যাবো। দেখো পার্ট নাম্বার 1 46 পৃষ্ঠা ছিল, আর 47 পৃষ্ঠাতে পার্ট 2 তে চলে আসবো। আমরা প্রত্যেকটা সেন্টেন্স পড়বো এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্র্যান্ডফাদার। তার গ্র্যান্ডফাদার বলল যে তরুণ তুমি একটু ধৈর্য ধরো, আমাকে গল্পটা শেষ করতে দাও। আর তরুণ কি বলছে? অলরাইট সেড তরুণ। তরুণ বলছে ওকে ঠিক আছে, অলরাইট ঠিক আছে তাহলে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা, কন্টিনিউড, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, আর কন্টিনিউড চালিয়ে গেল, পাস্ট টেন্স। এই যে কন্টিনিউড যেটা পাচ্ছ এটা হচ্ছে ভি2 ফর্ম। ভি2 ফর্ম মানে পাস্টের কথা। তাহলে তার ঠাকুরদাদা গল্প বলাটা চালিয়ে গেল। প্রিন্স প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুরাম পরবর্তীকালে তাকে শাহজাহান নামে চেনা হয়েছিল। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি সম্রাট হয়েছিলেন, তিনি সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন। এম্পেরর, এম্পেরর মানে সম্রাট, বিরাট বড় দেশের যে প্রধান তাকে সম্রাট বলা হয়। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেম অ্যাজ মুমতাজ মহল। এবং আরজুমান বানু বেগমের নতুন নাম রাখা হলো, তার নাম রাখা হলো মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? অ্যাস্ট তরুণ। অ্যাস্ট, ASKED, অ্যাস্ট। তরুণ জিজ্ঞেস করলো আচ্ছা মুমতাজ মহল মানে কি? ফাউদা, আরজুমান বানু বেগমের নাম রাখা হলো মুমতাজ মহল, কিন্তু সে মুমতাজ মহল মানেটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদাদা উত্তরে বলল যে ইট মিনস, এর মানে হলো, মিনস মানে মানে, অর্থ, এর মানে হলো ব্রাইটেস্ট ক্রাউন। ব্রাইট উজ্জ্বল, ব্রাইটার আরেকটু বেশি উজ্জ্বল, ব্রাইটেস্ট সবচেয়ে বেশি উজ্জ্বল। তাহলে সবচেয়ে বেশি উজ্জ্বলতম একটা ক্রাউন মানে মাথার মুকুট, পৃথিবীর মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম মুকুট, এই কথার অর্থ কি? মুমতাজ মহল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। টেল, টিএলই, টেল, টেল কথার অর্থ হচ্ছে গল্প। এখানে দেখো টেল রয়েছে, টেল। তার যে গল্পটা, সে গল্পটা সে কন্টিনিউ করে গেল, আবার চালিয়ে গেল। কি গল্প বলছে? ওয়েন মুমতাজ উড নট ম্যারি, আচ্ছা, ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড। যখন মুমতাজ তার মৃত্যু শয্যায়, মানে আর কিছুক্ষণ পরে মরে যাবে, মর ভাব, ডেথ বেড, সেই সময় শাহজাহান প্রমিসড হার, তাকে কথা দিয়েছিল, তার কাছে প্রমিস করেছিল, তাকে জবান দিয়েছিল, তাকে বলেছিল যে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই কাজটি আর কোনোদিন করব না। তোমরা যেরকম বলো যে আমি কথা দিচ্ছি মা আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, পরের দিন সকালে আবার মিথ্যে কথা বলো, আবার কথা দাও যে মা মিথ্যে কথা আর বলবো না, আবার পরের দিন সকালে উঠে মিথ্যে কথা বলো। সেরকম জবান দিচ্ছিল, প্রমিসড আর দ্যাট হি উড নট ম্যারি এগেইন। সে প্রমিস করেছিল যে তুমি যদি মরে যাও আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না। আই উইল নট ম্যারি এগেইন এনিবডি এলস, নো এনি গার্ল উইল বি অ্যাট্রাক্টেড টু মি। নো ওয়ান ক্যান অ্যাট্রাক্ট মি, কেউ আমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না, আকর্ষণ করতে পারবে না। হি অলসো প্রমিসড আর দ্যাট, সে এও প্রমিস করেছিল যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মাউজোলিয়াম ওভার আর গ্রেভ। সে আরো কথা দিয়েছিল পৃথিবীর মধ্যে সেরা একটা সমাধি ক্ষেত্র, মাউজোলিয়াম। মাউজোলিয়াম মানে হচ্ছে সমাধি সৌধ, পৃথিবীর মধ্যে সেরা সমাধি সৌধ তার গ্রেভ, কবর, তার গ্রেভের উপরে, তার কবরের উপরে স্থাপন করে দেবে, এরকম কথা দিয়েছিল। কথা দিয়েছিল যে মুমতাজ তুমি মরে গেলে আমি আর বিয়ে করব না, আর তোমার কবরের উপরে আমি একটা সুন্দর একটা সমাধি স্তম্ভ তৈরি করব, স্মৃতিসৌধ তৈরি করব। হোয়াট ইজ আ মাউজোলিয়াম গ্র্যান্ডফাদার?
asked তরুণ in surprise, তরুণ অবাক হয়ে গেল, সারপ্রাইজ মানে অবাক। asked জিজ্ঞেস করেছিল, তরুণ জিজ্ঞেস করেছিল যে মাউজোলিয়াম মানে কি, হোয়াট ইজ আ মাউজোলিয়াম গ্র্যান্ডফাদার, হাউ দা মাউজোলিয়াম মানে কি? তখন বলছে, ও আচ্ছা বলছি, মাউজোলিয়াম ইজ দ্য বিউটিফুল, সরি, মাউজোলিয়াম ইজ দ্য বিল্ডিং built to house the dead. মাউজোলিয়াম হচ্ছে একটা বড় বাড়ি, যে বাড়িটা মৃত ব্যক্তির জন্য তৈরি হয়, অর্থাৎ স্মৃতি সৌধ, স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটা বাড়ি, কারোর মৃত্যুর পরে তার কবরের উপরে তৈরি করা একটা বাড়ি। সেড গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার এই কথাটি তাকে বলল। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. লিজেন্ড মানে বিখ্যাত বড় বড় ব্যক্তি, তাদের মতামত অনুসারে শাহজাহান তার মৃত্যুর পরে এতটাই দুঃখ পেয়েছিল যে তার যে রাজসভা কোর্ট তাদেরকে 2 ইয়ার্সের জন্য মরণ করতে বলেছিল, শোক পালন করতে বলেছিল। প্রতিদিন একবার করে শোক পালন করা হতো, 1 মিনিটের নীরবতা পালন করা হতো 2 বছর ধরে। লেটার পরবর্তীকালে শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. তার যে প্রিয় স্ত্রী, তার স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর তীরে তিনি সেই বিউটিফুল মনুমেন্ট, স্মৃতিসৌধ স্থাপন করার কাজ শুরু করেছিলেন। It took 22 years, এটা 22 বছর লেগেছিল, and 22,000 workers to build the monument. এই মনুমেন্টটা তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। অনেক বড় কাজ, 22,000 লোক একসাথে কাজ করছিল, আর সময় লেগেছিল কতদিন? 22 বছর। বুঝতে পারছো তাহলে কত বড় আর কত কষ্টের কাজ? The Taj Mahal was built entirely out of white marble. এই তাজমহলটা সম্পূর্ণটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, শ্বেত পাথর দিয়ে, খুব দামি, খুব দামি হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। This white marble was brought in from all over Asia. এশিয়ার বিভিন্ন দেশের থেকে মার্বেল পাথর কিনে আনা হয়েছিল। 22 বছর তার এমনি লাগেনি, মার্বেল পাথর কিনে আনা, সেটাকে রাখা, সেটাকে কাটা, খোদাই করা, খোদাই করে যে মানে সেটার আবার উপরে গিয়ে ফিট করা, এগুলো সবকিছু মিলিয়ে এটা করতে 22 বছর সময় লেগেছিল। এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এই মার্বেল পাথর আনা হয়েছিল। When Shahjahan died in 1666, যখন 1666 সালে শাহজাহান মারা যায়, his body was placed next to the grave of মুমতাজ মহল। মুমতাজ মহলের ঠিক পরেই তার মৃতদেহটাকে রাখা হয়েছিল, কবরটা তারও পাশেই দেওয়া হয়েছিল। This magnificent monument came to be known as তাজমহল। এই যে বিরাট স্মৃতিসৌধটা তৈরি হয়েছিল সেটার নাম ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে কি? বিশাল বড়। ম্যাগনিফিসেন্ট হচ্ছে বিশাল বড়। সোজা বসো সবাই। বিশাল বড়, এই বিশাল বড় যে বিল্ডিংটা তার নামই তাজমহল। It is now considered to be one among the 7 wonders of the world. এখন বর্তমান সময়ে পৃথিবীতে যে 7টা আশ্চর্যজনক জিনিস আছে, সেই 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য ধরা হয় এটাকে। আর 7টার মধ্যে সর্বপ্রথম এটা, 7ম আশ্চর্যের মধ্যে প্রথম আশ্চর্য এটা, যে এত বড় বাড়ি কিভাবে তৈরি হলো। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য গ্র্যান্ডফাদার থামলো। পজ মানে থেমে যাওয়া, পজড থেমেছিল, এই যে পজ ভিটু ফর্ম, এক মুহূর্তের জন্য গ্র্যান্ডফাদার থেমে গেল। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোরে আজকে অনেক কিছুই বলে ফেললাম। এক মুহূর্তের জন্য থেমে গেল, থেমে যাওয়ার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তো তোরে আজকে অনেক কিছু বললাম, অনেক কিছু বললাম।
উইল দিস বি হেল্পফুল এনাফ? এটুকু কি তোমার কাছে উপকারী হবে? তোমার স্কুলে স্যার যেটা বলেছে সেটার জন্য এইটুকু কি যথেষ্ট? এটুকু থেকে হবে তোমার? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেই তরুণ হ্যাপিলি। তরুণ আনন্দের সাথে বললো, ওরে বাবা রে বাবা, হবে মানে আমি পুরো গল্পটা লিখে ফেলতে পারবো, তাজমহলের উপরে আমি প্যারাগ্রাফ লিখতে পারবো। হয়ে গেল তাহলে আমাদের গল্প পাঠ। এরপরে এই যে ওয়ার্ডপ্রুফ আছে, ওয়ার্ডপ্রুফটা মুখস্থ করবে, আর প্রশ্ন উত্তরে আমরা চলে যাব পরবর্তী দিনে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।